আপনাকে এটা বুঝতে হবে যে আসলে ডেরোগেশন অফ দি সিস্টেম এই জিনিসটা আমাদের এখানে ঘটছে। তাহলে এই তদন্তকারী সংস্থার কাজের ক্ষেত্রে গতি আনতে হবে। আমরা আশা করব আদালতের রায় সেখানে মান্যতা পাবে। সঠিকভাবেই আদালত তাদের কনসার্ন দেখিয়েছেন যে কেন এতটা দীর্ঘসূত্রিতার সাথে তদন্ত হচ্ছে, যে সিবিআই ইডিকেই প্রমাণ করতে হবে যে না, এরা কেউই সত্যি নয়, আমরা নিরপেক্ষভাবে তদন্ত করি। আমাদের প্রতিষ্ঠানের একটা প্রাতিষ্ঠানিক ঐতিহ্য আছে, আমরা সেটাকে মান্যতা দিই। ভারতের নির্বাচনে প্রাতিষ্ঠানিক যে ব্যবস্থা, ভারতের সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক যে একটা সিস্টেম আমাদের দেশে আছে এবং সাংবিধানিক নৈতিকতার ভিত্তিতে যে ব্যবস্থাটা পরিচালিত, তাকে রেস্টোর করার জন্যই কিন্তু হয়েছে। আমি তো বারবার বলেছি এর আগে, তৃণমূল কংগ্রেসের আমলে যে দুর্নীতি হয়েছে তার একদম টিপ অফ দি আইসবার্গ, হিমশৈলের চূড়া আমরা দেখতে পেয়েছি। শিক্ষক নিয়োগ দুর্নীতিটা কোনো ব্যাপারই নয়। পশ্চিমবঙ্গে আরও দুর্নীতি যা হয়েছে সেগুলোর দিকে যত এগোবে তদন্তের সঙ্গে একটার সাথে একটা কীভাবে জড়িত সেটা দেখবে। দুর্নীতির নামগুলোকে বদলে দাও তো। দিনের শেষে দাঁড়িয়ে কী থাকে দুর্নীতিতে? আবাসটা উঠিয়ে দাও, শিক্ষক নিয়োগ শব্দটা উঠে দাও, গরু তুলে দাও, কয়লা তুলে দাও, বালি তুলে দাও, রেশন তুলে দাও, সব জিনিস কিন্তু একটা রঙে মিলে যায়, সেটা হচ্ছে টাকার রঙ। এবং আসলে দুর্নীতিতে যেটা হয় সেটা হচ্ছে টাকার পাহাড়, কালো টাকার পাহাড়, বেআইনিভাবে আর্ন করা টাকার পাহাড়, সেটা জমে সাধারণ মানুষ বঞ্চিত হয়। একটা রংফুল লস সাধারণ মানুষের, আর রংফুল গেন হয় কিছু ব্যক্তির। এটাই হচ্ছে দুর্নীতির একদম আইনি সংজ্ঞার দিকে আমি গেলাম। এবং এই দুর্নীতিটা পশ্চিমবঙ্গের সর্বত্র রয়েছে। ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতির এইরকম হয়েছে বলে এখানে কি হবে? গোটা দুর্নীতি যখন আপনি পর্দা ফাঁস করবেন তখন অনেক কিছু ঘটবে। কিন্তু আমি আবার বলছি, সাধারণ মানুষের জীবনটাকে কিন্তু এই রকম রাজনৈতিক ইস্যু কি হবে সেটার থেকে কি হলো আর কি হচ্ছে এটা কিন্তু অনেক বেশি নিয়ন্ত্রণ করে। তার রুজির প্রশ্ন তাকে নিয়ন্ত্রণ করে, বেঁচে থাকার প্রশ্ন, জীবন জীবিকার প্রশ্ন তাকে নিয়ন্ত্রণ করে। তার কিন্তু এগুলো ভাবার সময় অতটা নেই। লেট আস রিয়েলাইজ দ্যাট। আমি নিজে প্রচার করেছি, পায়ে হেঁটে একটি লোকসভার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সর্বত্র যাবার চেষ্টা করেছি। সাধারণ মানুষ কিন্তু তার নিজের বেঁচে থাকার লড়াইটা করছে। আমি অনেক বেশি আলোচনা করতে স্বচ্ছন্দ হব এটা নিয়ে যে দুর্নীতি বিরোধী অবস্থানের প্রশ্নে। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।